গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত আরও অনেকে। গাজা উপত্যকায় দেয়া অবরোধ প্রত্যাহারে ইসরায়েলের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এদিকে ইয়েমেনে তেল শোধনাগারে মার্কিন বিমান হামলায় ৭৪ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে হতাহত হন অনেকে। এদের অধিকাংশই প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফার কাছে শারোপ এবং তেল আজ সুলতান এলাকায় ঘাঁটি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এই দুই ঘাঁটি থেকেই সর্বশেষ এই হামলা পরিচালনা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাৎজা ফের জানিয়েছেন, তারা যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বদ্ধপরিকর। এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র গুড ফ্রাইডের দিন ইসরায়েলের ব্যাপক হামলার মধ্যেই স্থানীয় গির্জাগুলোতে অনাড়ম্বরহীনভাবে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা পালন করেছেন গাজার খ্রিস্টানরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত বছরগুলোতে গুড ফ্রাইডের দিন আমরা সবাই পরিবার পরিজন সহ সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হতো, কিন্তু এবার সেই পরিস্থিতি নেই। কারণ দখলদার বাহিনীর হামলায় আমার অধিকাংশ বন্ধু, প্রতিবেশী এবং আত্মীয়র বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এদিকে উপত্যকায় দেয়া অবরোধ প্রত্যাহারে তেল আবিবের উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস প্রধান। অন্যদিকে ইয়েমেনে তেল শোধনাগারে মার্কিন বিমান হামলায় অর্ধশতেরও বেশি নিহতের ঘটনা ঘটেছে। 15 মার্চ থেকে শুরু হওয়া মার্কিন অভিযানের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। সম্প্রতি ইয়েমেনে মার্কিন বিমান হামলার প্রতিবাদে শুক্রবার দেশ জুড়ে ব্যাপক গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান প্রকাশ করে এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায়। চন্দ্রা, নিউজ 24।